নমস্কার। বেসন ছাড়াই আপনারা ছটপট করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেরা স্বাদের পাউরুটির চপ, যেটা একবার খেলে আপনারা বারবার বানাবেন। তার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো সেদ্ধ আলু, আর এখানে একটা পেঁয়াজ মাঝারি সাইজের আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা, এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণের লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর নিয়েছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা 1 চামচ মতো আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর এই পুরটা আমি ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো প্রথমে আমি থেতো করে নেব। এই চপটা বানানো খুব সোজা, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। এরপর আমি হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেব। পুরটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি রেখে দেব। আর নিয়েছি এখানে আমি পাউরুটি, আপনারা যতগুলো বানাবেন সেই অনুযায়ী পাউরুটি নেবেন। একটা পিসে আমাদের একটা করে পাউরুটি চপ হয়। তো এই দেখুন, এইভাবে আমি পাউরুটির ধারগুলো, এগুলো যেগুলো একটু শক্ত হয় সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। আর এগুলোকে আমি একটা থালার মধ্যে আমি জল নিয়েছি, তাতে এই দেখুন এক পিঠ আমি পাউরুটিটা এইভাবে জলের মধ্যে দিয়ে তুলে নিয়েছি। ঝটপট করে তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, জলটা না তো এর মধ্যে শুকিয়ে নেবে। আর হাতের সাহায্যে একটু চেপে জলটা বের করে নেব। তারপর এটার মুখটা এইভাবে আমি বন্ধ করে দেব, আর হাতে চেপে চেপে এটাকে আমি গোল মতো শেপ করে নেব। এই দেখুন, এইভাবে আমি সব কটা পাউরুটির চপ রেডি করে নেব। তো এগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে আমি পাউরুটিগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। আর এগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, লো আঁচেও যেন না ভাজা হয় আর বেশি ফুল আঁচেও যেন না ভাজা হয়। মিডিয়াম আঁচের মধ্যে এগুলো ভাজলে এগুলো মুচমুচে হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর বাকি যে চপগুলো রয়েছে সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। তুলে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব।
এগুলো বানানো যতটা সোজা, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। আর খুবই কম উপকরণ দিয়ে এগুলো বানানো যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।